কিছুদিনের মধ্যেই কি তোমার পরীক্ষা আসতে চলছে, অথচ এখনও তুমি তোমার সিলেবাসই শেষ করতে পারোনি? কিংবা সিলেবাস শেষ করেছো ঠিকই, কিন্তু নিজেকে নিয়ে তোমার মধ্যে কনফিডেন্স নেই, ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এই আত্মবিশ্বাসটুকু তোমার মধ্যে নেই। মাথা ভর্তি টেনশন, বারবার শুধু এটাই মনে হচ্ছে যে আমি পারবো তো। থাক, এর চেয়ে আর গভীরে না যাই। এক কথায় তোমাকে জানিয়ে দিতে চাই, তুমি পারবে। এক মুহূর্তের জন্য তুমি তোমার চোখ দুটি বন্ধ করে ভেবে দেখেছো তোমার উপর তোমার বাবা মা কতটা আশা নিয়ে বসে আছে? তারা তো এটা ভেবে বসে আছে যে তোমার পড়াশোনা ঠিকঠাকই চলছে, তাই তো তোমাকে নিয়ে তাদের এত আশা, এত এক্সপেকটেশন। কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের টাকা তোমার বাবা মা তোমার পড়াশোনার পেছনে ব্যয় করছে। কিন্তু তারা যদি একবার জানতে পারে যে তুমি তোমার পড়াশোনার 12টা বাজিয়ে এতদিন ধরে সময় নষ্ট করে এসেছো, তাহলে তাদের মনের অবস্থা কেমন হবে? একবার সেটা চিন্তা করে দেখেছো? তাই তোমাকে পারতেই হবে। আর কারোর জন্য না হোক, অন্তত তাদের কথা চিন্তা করে হলেও তোমাকে পারতে হবে, যারা তোমার উপর এক্সপেকটেশন নিয়ে বসে আছে। আর আমি জানি তুমি অবশ্যই পারবে, কারণ ইউ আর দ্য বেস্ট। তুমি সবার সেরা, সব কিছুতেই তুমি বাকি সবার চেয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখো। আর আজ আমি তোমাকে এটাই জানাতে চলছি, কিভাবে তুমি আসতে চলছে পরীক্ষায় একটি টপ ক্লাস রেজাল্ট করতে পারবে, কিভাবে এতদিনের নষ্ট করা সময়ের বিপরীতে তোমার পড়াশোনাকে আবার আগের মতো গুছিয়ে তুলতে পারবে। তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র ধৈর্য ধরে আজকের এই অডিওটা না কেটে শেষ পর্যন্ত শুনতে থাকো। তো চলো শুরু করা যাক। তোমার প্রথম কাজ, এখনই ভিডিওটি পজ করে ফোনের ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনে প্রবেশ করো। তারপর হিসাব করো তোমার পরীক্ষা শুরু হতে আর কতদিন বাকি আছে। কি হিসাব করা শেষ হলো? তোমার পরীক্ষা শুরু হতে কতদিন বাকি সেটা আমি জানি না, কিন্তু এতক্ষণে তো তোমার নিশ্চয়ই জানা হয়ে গেছে। তো এবারও তোমাকে যেটা করতে হবে তা হলো একটা রুটিন তৈরি করা, যে রুটিনে থাকতে পারবে না কোনো অলসতার ছাপ, যে রুটিনে তোমার আড্ডাবাজি, ঘোরাঘুরি, ফেসবুক, ইউটিউব সহ অন্য ধরনের সময় নষ্ট করার কোনো জায়গা থাকবে না। তোমার মনে হতে পারে আমি এত হার্ডলাইনে কেন যাচ্ছি, কিন্তু ভাই ভেবে দেখো তো, এখন কি আর নর্মাল কোনো রুটিন তৈরি করলে হবে? এটা মোটেও কোনো নর্মাল রুটিন না। তোমার পরীক্ষা ঘনিয়ে আসছে, আর বেশি দিন বাকি নেই। এখন যদি আমি তোমাকে হার্ডলাইনে পরিচালনা না করি, তাহলে বাকি নর্মাল দিনগুলোর সাথে পরীক্ষার আগের এই কটা দিনের তফাৎটা কোথায় হবে? তাই এই কটা দিন অলসের মতো সারাদিন বিছানায় শুয়ে থাকার অভ্যাসটা বাদ দিতে হবে। বাদ দিতে হবে ঘন্টার পর ঘন্টা মোবাইল চালানো থেকে। সূর্যোদয়ের সাথে সাথে তোমাকেও নিজের বিছানা থেকে উদয় হতে হবে। তারপর যাবতীয় সব কাজ শেষ করে পড়তে বসতে হবে। সকালে তোমাকে 3 ঘন্টা মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। যে সাবজেক্টগুলোতে তুমি দুর্বল কিংবা যেগুলোর সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, সেগুলো আগে টার্গেট করতে হবে। আর যেগুলো মোটামুটি তোমার জানা আছে, সেই টপিক বা সাবজেক্টগুলো পরে পড়লেও চলবে। অনেকেরই একটা কমন সমস্যা আছে, আর সেটা হলো ব্যক্তি ঠিকই পড়ার টেবিলে বসে, কিন্তু কিছুক্ষণ পরেই সেই পড়া তার মাথা থেকে আউট হয়ে যায়। আচ্ছা, তোমারও কে পড়া মনে থাকে না? বারবার ভুলে যাচ্ছ? না ভাই, তুমি একা নও। তোমার মতো অসংখ্য মানুষ এই সমস্যার ভুক্তভোগী, কিন্তু এই সমস্যার সমাধান আমাদের কাছে আছে। আজ আমি তোমাকে এমন কিছু টিপস এবং কৌশল শেখাতে যাচ্ছি যা তোমাকে পড়া মনে রাখতে সাহায্য করবে। কৌশলগুলি হলো, শুধু চোখ বুলিয়ে যাওয়ার বদলে প্রতিটি বাক্য বুঝে পড়ো। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করে রাখো বা নোট করো। একটি পড়াকে বারবার পুনরাবৃত্তি করো। যত বেশি রিপিট করবে তত বেশি মনে থাকবে। 1 দিন পর, 7 দিন পর এবং 30 দিন পর পড়া রিভাইজ করার চেষ্টা করো। নতুন জিনিসকে পুরনো জিনিসের সাথে যুক্ত করো। যেমন একটি নতুন তথ্যকে পরিচিত কোনো ঘটনার সাথে কানেক্ট করো। একটার সাথে অন্যটার তুলনা করে দেখো। এটাও তোমাকে খুব সহজেই যে কোনো কিছু মনে রাখতে সাহায্য করবে। ভিজুয়ালাইজেশন করতে হবে। পড়ার সময় বিষয়বস্তু কল্পনা করতে হবে। ছবি আঁকো, ডায়াগ্রাম তৈরি করো। এর পাশাপাশি মস্তিষ্ককে শার্প রাখতে তোমাকে নিজের লাইফেও কিছু পরিবর্তন আনতে হবে। পড়া মনে রাখতে শুধু কৌশল না, সুস্থ জীবনযাপনও জরুরি। ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করো। ফল, সবজি, বাদাম জাতীয় খাবার স্মৃতিশক্তি বাড়ায়। টানা অনেকক্ষণ পড়ার বদলে 25 থেকে 30 মিনিট পর 5 মিনিট ব্রেক নাও। চাইলে 40 মিনিট রুলও অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা, পড়া মনে রাখা কোনো মিরাকেল না,
এটা একটা অভ্যাস, আর অভ্যাস তৈরি হয় নিয়মিত চর্চায়। তুমি যদি পরিশ্রম করো, তোমার ব্রেন অবশ্যই তোমাকে প্রতিদান দেবে। প্রতিটি ভুল তোমাকে নতুন কিছু শেখাবে। ভুলে যাওয়া মানে ব্যর্থতা না। যখন তোমার পরিবার, বন্ধু, ক্লাসমেট, শিক্ষক কেউ বিশ্বাস রাখবে না তোমার উপর, যখন তারা ভাবতে শুরু করবে যে তোমার দ্বারা আর হবে না, ঠিক তখনই তুমি যে কামব্যাক দিবে সেটাই হবে তোমার লাইফের সেরা কামব্যাক। সবাই থমকে যাবে, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যাবে। কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা তুমি। যেখানে তারা হিসাব করত যে তুমি কয়টা বিষয় ফেল করবে, সেখানে তারা গুনে গুনে হিসাব করবে তুমি কয়জন ব্রিলিয়ান্টকে টপকে উপরে উঠে গেছো। তুমি চাইলে সবই করতে পারো, জাস্ট নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। বইয়ের একটি পাতা উল্টানোর সাথে সাথে তুমি তোমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছ। এই ধরনের মেন্টালিটি নিয়ে পড়তে হবে। বাকিরা কে কতক্ষণ পড়ে, কে কোন চ্যাপ্টারে আছে, কে কার কাছে প্রাইভেট পড়ে, কার কটা প্রাইভেট, এগুলো নিয়ে ভাবা মানে শুধু সময় নষ্ট করা। যদি তুমি পরীক্ষায় ভালো করতে না পারো, ঠিকই তোমাকে কথা শোনানোর মানুষের অভাব হবে না। কেউ খোঁচা দিবে, কেউ সান্ত্বনার খেলায় আসবে, কেউ বলবে আচ্ছা থাক, কোনো ব্যাপার না। কিন্তু সেই মানুষই তোমার বাবা মায়ের কানে অমুকের ছেলের রেজাল্টের গল্প শোনাবে। আর এসব শুনে তোমার বাবার মেজাজ খারাপ হতে থাকবে। বাকিরা পারলে তুমি কেন পারবে না, এসব বলে তোমাকে অপমান করা শুরু করবে। তাই যদি তুমি চাও এসব আর কখনো না ঘটুক, তাহলে আজ থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু করতে হবে। নিজেকে বিরত রাখতে হবে সেসব জিনিস থেকে যেগুলোর সাথে তোমার পড়ার কোনো সম্পর্ক নেই। জাস্ট শুধু এই কয়টা দিন একটু কষ্ট তো করতেই হবে, তা না হলে কখনোই তুমি ভালো রেজাল্ট আনতে পারবে না। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আত্মবিশ্বাস নিয়ে এখনই শুরু করে দাও। সকল ভয়কে জয় করার এখনই সময়। ছোটবেলার মতো এখন আর পরীক্ষাকে ভয় পাওয়ার বয়স কই রে তোমার। পরীক্ষাকে ভয় পেলে হবে না, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। মনে রেখো, তুমি প্রস্তুত, তুমি একাই 100।